আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা নিয়ে বিশ্বাস করি তোমরা ভালো আছো। আমি আবার হাজির হলাম তোমাদের কাছে একটি গণিত ক্লাস নিয়ে। আজকে তোমাদের শেখাবো যে প্রচুরক কি, প্রচুরক কীভাবে বের করতে হয় বা প্রচুরক কাকে বলে, এই জাতীয় কিছু সংখ্যা, কিছু বিষয় আমরা শিখব। আমি কিছু সংখ্যা রেখে, যেমন আছে 3, আর 4, তারপর হচ্ছে 5, 2, 3, 7। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেশ কয়েকটি সংখ্যা আমি লিখেছি, যেমন 1, 2, 3, 4, 5, 6। এখানে আমি ছয়টি সংখ্যা লিখেছি। তো দেখতে পাচ্ছ যে এখানে আছে কত, 3, 4, 5, 2, 3, 7। এখানে কয়েকটি সংখ্যা আছে। এই সংখ্যাগুলো কিন্তু কয়েকবার করে দেওয়া আছে। একটি মাত্র দেখা যাচ্ছে যে এই তিন তিন এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে। 3 এখানে আছে কিন্তু সর্বাধিক দুইবার। তা যদি প্রশ্ন আসে এখানে যে এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কত, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে দেখা যাচ্ছে যে 3 আছে দুইবার। এই ধর 3 আছে কয়বার, এই একবার, এই একবার, মোট কয়বার আছে, মোট আছে দুইবার। কয়বার আছে, দুইবার। তাহলে আমরা বলতে পারি যে প্রচুরক কাকে বলে। প্রচুরক হচ্ছে রাশিগুলোর মধ্যে সর্বাধিক এক জাতীয় সংখ্যা যা বেশিবার থাকে, তাকে প্রচুরক বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো এখানে 3 আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, অর্থাৎ 3 এই একবার, এই একবার, মোট দুইবার। আর কিন্তু অন্য কোনো সংখ্যা কিন্তু দুইবার নাই। 4 আছে একবার, 5 আছে একবার, তারপর 2 আছে একবার, 7 আছে একবার। কিন্তু 3 আছে এখানে কয়বার, 3 আছে দুইবার। তো এখানে প্রচুরক কত, এখানে প্রচুরক হচ্ছে 3। যেহেতু এখানে 3 আছে সর্বাধিক দুইবার, যেমন 3 এখানে একটা, এখানে একটা, মোট কয়বার আছে, দুইবার আছে। তাই এখানে প্রচুরকটা কত আছে, প্রচুরকটা হচ্ছে তোমার 3। তাহলে প্রচুরক কাকে বলে? রাশিগুলোর মধ্যে সর্বাধিক এক জাতীয় সংখ্যা যা বেশিবার থাকে, তাকে প্রচুরক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় যে এইখানে 3, 4, এখানে আছে কি 3, 4, 5, 2, 3, 7, এই সংখ্যাগুলোর মধ্যে যদি প্রশ্ন করা হয় যে এই সংখ্যাগুলোর মধ্যে গড় কত, তাহলে তোমরা কিভাবে বের করবে? আমরা তোমাদের একটা গড়ের সূত্র শেখাছিলাম, যে গড় গড় সমান কি, গড় সমান লাগে রাশিগুলোর রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা, রাশির সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম আসলে গড় সমান কি, গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ কি রাশির সংখ্যা। তাহলে এখানে অতএব লিখতে পারি, গড় সমান লিখতে পারি কি, এখানে রাশিগুলোর সমষ্টি, অর্থাৎ রাশি মোট কত আছে এখানে আসলে 3। তাহলে এইগুলো 3, 4, 5, 2, 3, 7, এই সংখ্যাগুলো যোগ করবো। তাহলে 3, 4 আর 3 কত, 7, এই 7 আর 5 কত, 12, 12 আর 2 কত, 14, 14 আর 3 কত, 17, 17 আর 7 কত হয়, 28, নাকি 17 আর 7 হচ্ছে 24, তাই না? 17 আর 7 কত হয়, 24। তাহলে আমরা 3, 4, 5, 2, 3, 7 এই সংখ্যাগুলো যোগ করলে কত হয়, 24 হয়। যেমন 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর 5 17, 17 আর 4 কত হয়, 21, 21 আর 3 24। তাই দেখা যায় সংখ্যাগুলোর সমষ্টি, অর্থাৎ সমষ্টি বলতে কি বোঝায়, এখানে যতগুলো সংখ্যা আছে এখানে এখানে রাশিগুলোর সমষ্টি বলতে কি বোঝায়, এখানে আছে কত, 3, 4, 5, 2, 3, 7, এই সংখ্যাগুলোর সমষ্টি ওরা যোগ। এখানে যোগ করে কত হলো, যোগ করে 24। এখানে আমরা 24 দিলাম, এখানে একটা। আর বলা হচ্ছে রাশিগুলোর সংখ্যা, এখানে মোট সংখ্যা আছে কয়টা, গুণি এখানে 1, 3, 4, 5, 2, 3, 7, 1, 2, 3, 4, 5, 6, ওর সংখ্যা আছে 6টি। অতএব রাশির সংখ্যা সমান 6। এই 6কে 24 দ্বারা ভাগ করলে কত হয়, 4। অতএব কি, অতএব গড় সমান হতো 4। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে শিখলাম কি, যে প্রচুরক কাকে বলে, আর গড়ের সূত্রটা লিখে আমরা গড় বের করলাম। প্রচুরক হচ্ছে রাশিগুলোর মধ্যে সর্বাধিক এক জাতীয় সংখ্যা যা বেশিবার থাকে, তাকে প্রচুরক বলে। এখানে আবার 6টি সংখ্যা আছে, তার মধ্যে 3 আছে কিন্তু দুইবার। অতএব এখানে প্রচুরক সমান আসলে 3। এরপর দেখা যাচ্ছে যে এখানে মোট 6টি সংখ্যা আছে, এই সংখ্যাগুলি একত্রে বা যোগ করলে হয় 24। আর 24কে মোট সংখ্যা আছে কয়টা, 6। তাই 24কে 6 দিয়ে ভাগ করলে যাবে আর কত হচ্ছে, 4। এই 4 হচ্ছে তোমার গড়। তা এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আরও একটা প্রশ্ন করা যেত, যে এই সংখ্যা 3, 4, 5, 2, 3, 7, এই সংখ্যাগুলো কিন্তু এলোমেলো অবস্থায় আছে। এই সংখ্যাগুলো কি আছে, এলোমেলো অবস্থায় আছে, সাজানো নাই। আমরা জানি যে উপাত্ত হচ্ছে একটা বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যে সংখ্যাগুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো থাকে,
তাকে বিন্যস্ত উপাত্ত বলা হয়। আর যে সংখ্যাগুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো না থেকে সংখ্যাগুলো এলোমেলো অবস্থায় থাকে তাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। তার প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের বলতে হবে 3, 4, 5, 2, 3, 7 এই সংখ্যাগুলো কি বিন্যস্ত উপাত্ত না অবিন্যস্ত উপাত্ত? পারলে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করবে। সকলেই ভালো থাকবে। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।